হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আগের ব্লগটা ঠিক এখানেই শেষ হয়েছিল, তাই আমি এখান থেকেই আবার ব্লগটা শুরু করছি। তো এটা হলো শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রাম। এর ভেতরে রয়েছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন চিত্রকলা আর শিল্পকলা। প্রথমে এসেই আমরা দেখতে পেলাম পুতুল ঘর, আর এই পুতুল ঘরে আমরা ঢুকেই দেখতে পেলাম অনেক রকমের পুতুল। পুতুলগুলোর সাথে সাথে কিন্তু কয়েকটা চিত্রও ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। সবার প্রথমেই আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গে। তাহলে চলুন পশ্চিমবঙ্গে ঢুকে পড়ি। কাদা কি আছে ভেতরে? চারদিকে সুন্দর হরিণ এঁকেছে, ছাতা, বেশ সুন্দর। এই ঘোড়া ছোট পিসটা আমাদের ঘরে আছে, মানে পুরুলিয়া না বাঁকুড়া যায়। একটা তামার আছে বলে আর একটা মাটির। অনেক আছে। গ্রাম বাংলা পুরো মাটি। গ্রাম কেমন লাগলো? গেরাম। এখানে দেখুন প্রতিটা বাড়িতেই বা মাটির বাড়িতেই নানান ধরনের চিত্রকলা আঁকা আছে। এগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আগেকার যুগে মাটির বাড়িগুলোই আলপনা দেওয়া থাকতো, আলপনা ডিজাইন। তবে এখন আর সেই মাটির বাড়িগুলো দেখাই যায় না বলা চলে। হ্যাঁ, খুব গ্রামের দিকে গেলে হয়তো একটা দুটো চোখে পড়বে। জয় জগন্নাথ। বাজা বাজা। বাজাচ্ছেন কেন?
আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে কতটা পরিমাণে বৃষ্টি পড়েছিল, তবে এখন আর বৃষ্টি ফিষ্টি পড়ছে না, কিন্তু আকাশটা খুবই দারুণ লাগছে দেখতে। আর এখন আমরা চলে এসেছি রাজবাড়িতে। দেখুন, এখনই বলছিলাম বৃষ্টি নেই, আর ওই পাশের মেঘটা কতটা পরিমাণে কালো হয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টি পড়া আরম্ভ হয়ে যাবে। তাড়াতাড়ি করে চলুন আমরা ঘুরে নিই। এই রাজবাড়িতে শুনেছি নাকি এখন বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি ভাড়া দেওয়া হয়, আর এখানে খুব জমজমাটভাবে দুর্গাপুজোও হয়। দুর্গা মূর্তি এখনও বানানো হচ্ছে আমার মনে হয়। চলুন আপনাদের দেখাই। এই দেখুন, দুর্গা মূর্তির কাঠামো কিন্তু রাখা আছে। আপনারা দেখতে পেয়েছেন নাকি আমি ঠিক বুঝতে পারিনি। রাজবাড়ি থেকে বেরিয়ে চলুন এবার দেখতে চলে যাই আমাদের সেই ছোট নদী। এই নদী দেখেই সেই ছোটবেলা ছড়ার কথা মনে পড়ে গেল। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি। চ ভেতরে ঢুকি। দেখুন, আমরা হাটে চলে এসেছি, আর আজ আমাদের আশেপাশেটা প্রায় ঘোরা হয়েই গেছে। বাকিটা কাল আমরা ঘুরে নেব। এখানে এসে এসেই দেখি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে লেগে গেছে, তাই আমরা রাবড়ি কিনে চলে গেলাম হোটেলে। হোটেলে রাবড়ি টাবড়ি খেয়ে বৃষ্টি থামার জন্য একটু অপেক্ষা করলাম, আর বৃষ্টি থেমে যাওয়ার পর আমরা কিন্তু আবার চলে যাব হাটে। হাটে কিছু কেনাকাটি করে তারপরে আমরা আবার হোটেলে ফিরে আসব। খুব গরম লাগছে। সোনাঝুরি হাটের একদম পাশে আমাদের হোটেলটা নেওয়ার একটা অনেক বড় সুবিধা হয়েছে। মানে যখনই বৃষ্টি পড়ছে তখনই আমরা হাট থেকে হোটেলে ঢুকে পড়ছি, আর যখন বৃষ্টি থেমে যাচ্ছে তখন আমরা আবার হাটে চলে আসছি। আমাদের কেনাকাটি করা প্রায় হয়েই গেছে, আর এখানে দেখুন সন্ধেও হতে শুরু করে দিয়েছে। দোকানপত্র সব এখন গোছাগুছি চলছে, আর কিছুক্ষণ পরই এই পুরো জায়গাটা একেবারে ঘুটঘুটে অন্ধকারে পরিণত হবে। আমরা হোটেলে চলে এসেছি, আর হোটেলে এসেই চিকেন পকোড়া অর্ডার করে নিয়েছি। সেটাই খেলাম, আর এত পরিমাণে খিদে পেয়েছিল যে আমরা ছবি তোলারই সময় পাচ্ছি না, দুটো আগে থেকেই খেয়ে নিয়েছিলাম। আসলে আমাদের লাঞ্চটা করা হয়নি, ব্রেকফাস্টটা এতটাই হেভি হয়ে গেছিলো যে লাঞ্চের টাইমে খিদেই পাইনি, তাই আর লাঞ্চটা করা হয়নি। এখানে দেখুন আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিচে চলে এসেছি বাউল গান দেখতে বা শুনতে, যাই বলবেন না কেন। বাউল গান শোনার পর আমরা হোটেলে চলে যাব, তারপরে ওখানে ডিনারটা সেরে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ব। আজ এত হাঁটাহাঁটি হয়েছে, আমরা সবাই খুব টায়ার্ড হয়ে গেছি, তাই তাড়াতাড়ি শুয়ে পড়ব। আমাদের বাউল গানটা আমরা দেখে নিয়েছি, প্রায় অনেকক্ষণ বসেই দেখছিলাম। এবার খিদে পেয়ে গেছে, চলুন এবার ডিনারটা সেরে তাড়াতাড়ি শুয়ে পড়ি। কাল আবার সকাল সকাল উঠে আমাদের ঘুরতে বেরোতে হবে। ঢেলে দাও, কালো কালো দেখাচ্ছে সব।
আমার কাছে ভেতরটা বেশ সুন্দর। দিদির ঘরে যাবে এখন না আমাদের ঘরে? দিদির ঘরে। হ্যাঁ। খেয়ে দিয়ে এসে আমরা একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি, এবারে আমরা শুয়ে পড়ব। শোয়ার আগে আমরা একটু খাতরো কা খিলাড়ি দেখে নেব। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। গুড নাইট।